আসসালামু আলাইকুম। ফ্রান্সে avec রাব্বানির ৪৮ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাব্বানি। আজকে আমরা প্রোনোমিনাল ভার্ব সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। ভার্ব প্রোনোমিনাল ভার্ব। তো প্রথমে প্রশ্ন হচ্ছে যে প্রোনোমিনাল ভার্ব বলতে মানে জিনিসটা কি, আসলে ভার্বটা কি। তো আমরা দেখুন মানে যে জিনিসগুলা করেছি সেটা হচ্ছে যে যেমন আমরা জানি লোভে লোভে মানে হচ্ছে উঠা, ঠিক আছে, মানে আপনি উঠেন। লোভে মানে হচ্ছে উঠানো। মনোযোগ দিয়ে শুনুন, লোভে মানে হচ্ছে উঠানো। তাহলে আমি জানি যে বলতে হয় জো লেভ, মানে আমি উঠাই। তার মানে আমার দ্বারা একটা কিছু উঠানো হয় আর কি, ঠিক আছে। কিন্তু আপনি কিভাবে বলবেন আমি উঠি, তখন কিভাবে বলতে হবে, এটা হচ্ছে প্রশ্ন, তাই না? আপাতত কিন্তু আমি উঠি সেটা বলতে পারতেছি না, আমি উঠাই সেটা বলতে পারতেছি। তারপর যেমন মনে করুন রেভাইয়ে কাউকে জাগানো, ঠিক আছে। রেভাইয়ে মানে হচ্ছে জাগানো। তো জো রেভাই এর মানে হলো আমি জাগাই, ঠিক আছে, মানে আমি কাউকে জাগাই, কেউ ঘুমাইতেছে আমি তাকে জাগাই। কিন্তু আমরা কিন্তু আমি জাগি এই কথাটা বলতে পারতেছি না, তাই না? তারপর যেমন লাভে লাভে মানে ধৌত করা। খুব মনোযোগ দিয়ে শুনুন, লাভে মানে হচ্ছে ধৌত করা। যখন আপনি বলেন জো লাভ, এর মানে হলো আমি একটা কিছু ধৌত করি, তার মানে একটা জিনিস অপরিষ্কার হয়ে আছে আমি সেটাকে ধৌত করি। কিন্তু আমি নিজে ধৌত হই সেটা কিন্তু বলতে পারতেছি না, তাই না? তো যেই জিনিসটার ক্ষেত্রে আমি নিজে সম্পৃক্ত, মানে যে কাজটির ক্ষেত্রে, যেমন ধরুন লোভে মানে হচ্ছে উঠানো। এখন আমি যদি বলতে যাই যে আমি উঠি, তখনই আমার প্রোনোমিনাল ভার্বের দরকার হবে, ঠিক আছে। আবার যেখানে রেভাইয়ে মানে হচ্ছে মানে জাগানো, আর যদি আপনি বলতে চান আমি জাগি, মানে আপনার নিজের উপর ব্যাপারটাকে আনতে চান, তখনই আপনার প্রোনোমিনাল ভার্বের মানে ব্যবহারটা হবে। আপনারা কি বুঝতে পেরেছেন? আবার দেখুন, আপনি দেখেন লাভে মানে হচ্ছে ধৌত করা, কিন্তু আপনি যখন বলবেন ধৌত হওয়া, মানে আমি নিজে নিজে ধৌত হই, এরকম আর কি, ঠিক আছে। যখন কাজটি আপনি নিজে নিজে করবেন একটা কাজ, এবং সেটার ভুক্তভোগী মানে ফলটা আপনি নিজেই ভোগ করতেছেন। যেমন আমি নিজে নিজে গোসল করি, এখানে আপনি তো গোসল করাইছেন, তাই না? আপনি কাকে গোসল করাইছেন? আপনার নিজেকে, এটাই আর কি। যেমন ধরুন এখানে হলো লোভে মানে হচ্ছে উঠানো, কোনো কিছু মাটি থেকে উপরে উঠানো। তো আপনি যদি বলেন যে আমি উঠি, এক্ষেত্রে আপনি কিন্তু উঠাইছেন, কিন্তু আপনি আপনার নিজেকেই উঠাইছেন, তাই না? আপনি অন্য কিছুকে উঠান নাই। আবার যেমন এই যে রেভাইয়ে মানে জাগানো, আর আপনি যদি বলেন যে আমি জাগি, তাহলে হবে আপনি জাগাইছেন বাট আপনি আপনার নিজেকে জাগাইছেন, তার মানে আপনি একটি কাজ করেছেন এবং সেটার ফল আপনি নিজে ভোগ করেছেন। ওই সকল ক্ষেত্রে আপনি ভার্ব প্রোনোমিনাল মানে প্রোনোমিনাল যে ভার্ব আছে সেটাকে ব্যবহার করবেন। তো আশা করি কোন ক্ষেত্রে প্রোনোমিনাল ভার্ব ব্যবহৃত হয় সেটা আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব যে এই প্রোনোমিনাল ভার্বগুলোকে কিভাবে শনাক্ত করতে হয়, ঠিক আছে। তো মূলত যেটা হচ্ছে যে যে সকল ভার্বের পূর্বে একটা স থাকবে, স, ঠিক আছে, সেটাই প্রোনোমিনাল ভার্ব। যেমন স লাভে মানে হচ্ছে ধৌত হওয়া, ঠিক আছে। স লাভে মানে হচ্ছে ধৌত হওয়া। স রেভেইয়ে মানে জাগা, মানে জাগানো না, কিন্তু জাগা মানে আমি জাগি, ঠিক আছে। তারপর হইল যে স স থ্রম্পে থ্রম্পে মানে হচ্ছে ভুল করা, তার মানে আমি নিজে নিজে ভুল করি, ঠিক আছে, এটাই আর কি। থ্রম্পে। আপনি যদি বলেন যে থ্রম্পে, এই সোটা কেটে দেন, থ্রম্পে মানে হচ্ছে কাউকে ধোকা দেয়া, ঠিক আছে। থ্রম্পে মানে হচ্ছে কাউকে ধোকা দেওয়া, মানে কাউকে করা। আর যদি বলেন সো থ্রম্পে, তার মানে আপনি ধোকা দিয়েছেন বাট আপনার নিজেকেই আর কি, ঠিক আছে। এক্ষেত্রে হবে প্রোনোমিনাল ভার্ব। তো যখন আমরা শনাক্ত করতে পারলাম যে এটা প্রোনোমিনাল ভার্ব, ঠিক আছে, সো রয়েছে, এবং অনেক সময় দেখেন ওই যে সাভন্সেও হতে পারে, সাভন্সে। যেমন ধরুন এখানে এস অ্যাপোস্ট্রফ হয়েছে কেন? কারণ অ্যাকচুয়ালি এখানে একটা ছিল, কিন্তু দুইটা ভয়েল থাকার দরুন আমরা প্রথমটাকে কেটে দিয়ে এখানে একটি অ্যাপোস্ট্রফ বসাই, ঠিক আছে। সাভন্সে মানে হচ্ছে মানে আগানো, নিজেকে আগানো আর কি, ঠিক আছে। ওকে। তো এখন আমরা শনাক্ত করতে পারলাম, মানে আমরা প্রথমে দেখলাম যে প্রোনোমিনাল ভার্বটিকে কখন ব্যবহৃত করতে হয়। আমি আবারও বলছি, আপনি একটি কাজ করতেছেন এবং সেটার ভুক্তভোগী আপনি নিজেই। যেমন আমি উঠি, এক্ষেত্রে কিন্তু আপনি উঠাইছেন বাট আপনার নিজেকেই এক্ষেত্রে উঠি হয়েছে, তাই না? আমি জাগি, এক্ষেত্রে আপনি জাগাইছেন বাট কে জেগেছে? আপনি নিজেই আর কি, ঠিক আছে, এক্ষেত্রে জাগি হয়েছে। তো এ সকল ক্ষেত্রে প্রোনোমিনাল ভার্ব ব্যবহৃত করতে হবে। এখন চেনার উপায় হচ্ছে যে সকল ভার্বের শেষে সো থাকবে তো সেগুলাকে
প্রোনোমিনাল ভার্ব বলা হয়। সো সো মানে হচ্ছে একটা প্রোনাউন, মানে এই জন্য যে প্রোনাউনটা আছে প্রোনো, ঠিক আছে, এটা হচ্ছে প্রোনাউন আর কি। তো এটা হচ্ছে একটা প্রোনোমিনাল ভার্ব। তো যখন আমরা বুঝতে পারলাম যে কখন প্রোনোমিনাল ভার্ব ব্যবহৃত হবে এবং তাকে শনাক্ত কিভাবে করতে হবে, এখন আমাদের জানতে হবে যে প্রোনোমিনাল ভার্বগুলোকে কিভাবে কনজুগে করতে হয়, তার মানে ধাতু রূপ দিতে হয়, ঠিক আছে। সোলাভে মানে হচ্ছে ধৌত হওয়া, তাহলে আপনার কিভাবে বলবেন আমি ধৌত হই, তুমি ধৌত হও, ঠিক আছে। এই জিনিসগুলো কিভাবে বলে সেটা আমাদের জানতে হবে। সাভন্সে মানে হলো নিজেকে আগানো, তাহলে আমি নিজেকে আগাই, তুমি নিজেকে আগাও, সে নিজেকে আগায়, ঠিক আছে। এটা কিভাবে বলতে হয়। সোরেভেইয়ে মানে হচ্ছে মানে জাগা, তা আমি জাগি, তুমি জাগো, সে জাগে, আমরা জাগি, আপনারা জাগেন বা তোমরা জাগো, তারা জাগে। তারপর হচ্ছে সোথ্রম্পে মানে ধোকা খাওয়া আর কি, এরকম টাইপের মানে ভুল করা আর কি, ঠিক আছে। তাহলে আমি ভুল করি, তুমি ভুল করো, এটা কিভাবে বলে সেটা আমাদের জানতে হবে। তো যখন আমরা এটা বুঝতে পারলাম, এখন আমাদের মানে নিয়মে চলে যাই যে কিভাবে প্রোনোমিনাল ভার্বগুলোকে কনজুগে করতে হয়। তো দেখুন এই যে লাভে ভার্বটা আছে না, লাভে, লাভে মানে হচ্ছে ধৌত করা, মানে কোনো কিছু ধোয়া। আপনি ধন একটা কিছু, আপনার নিজেকে ধন না, মানে আপনি একটা কিছু ধন। তো যখন সো বসাইতেছি সো লাভে, তাই না, এখানে এটি দুটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা শুধুই সো না, এই লাভে কিন্তু চেঞ্জ হইতেছে না, এই লাভে কিন্তু চেঞ্জ হইতেছে না। তার মানে আপনি যখন কনজুগে করবেন তখন আপনি জানেন যে লাভে হচ্ছে একটা প্রথম গ্রুপের ক্রিয়া, জানেন না, শেষে ইয়ার আছে। তো আমি ধৌত করি, এটা কিভাবে বলতে হবে? জো লাভ, এটা তো আমি ধৌত করি, তার মানে একটা কিছু আমার দ্বারা মানে ধৌত হয়েছে, তাই না, মানে এটা আমি একটা কিছু ধৌত করি। কিন্তু আমি ধৌত হই, আমি ধৌত হই এটা বলতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা মো বসাইতে হবে। এই জো লাভ কিন্তু আমাদের ওই যে পূর্বের নিয়ম অনুযায়ী হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে একটা মো বসাইতে হয়েছে, জো মো লাভ। জো মো লাভ এর মানে হচ্ছে আমি আমাকে ধৌত করি, ঠিক আছে। মো মানে হচ্ছে আমাকে, মনে আছে আপনাদের? জো মো লাভ, আমি আমাকে ধৌত করি। তাহলে তুমি তোমাকে ধৌত করো, সেটা বলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমেই বলতে হবে তুমি ধৌত করো, ঠিক আছে। তুমি ধৌত করো হচ্ছে চু লাভ, তাই না, একটা ইয়াস যুক্ত করতে হয়, ইয়ার কেটে দিয়ে, মনে আছে? চু লাভ মানে তুমি ধৌত করো। আর তুমি তোমাকে ধৌত করো মানে তুমি নিজে ধৌত হও, এটা বলতে কি করতে হবে? এখানে একটা তো বসাইতে হবে, চু তো লাভ, ঠিক আছে। চু তো লাভ, তুমি তোমাকে ধৌত করো। সে নিজেকে ধৌত করে, সেটা কিভাবে বলবেন? সেটা বলার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইল লাভ। ইল লাভ মানে হচ্ছে সে ধৌত করে, ঠিক আছে, একটা কিছু ধৌত করে। সে নিজেকে ধৌত করে মানে সে ধৌত হয়, সেটা হবে ইল সো লাভ, অথবা এল সো লাভ মানে সে নিজেকে ধৌত করে, বা ও সো লাভ আমরা আমাদেরকে ধৌত করি, ঠিক আছে। এটা বলার জন্য এটা বলতে হবে। তারপর আমরা আমাদেরকে ধৌত করি, এটা কিভাবে বলবেন? বলতে হবে যে নু নু লাভু, তাই না, নু লাভু মানে আমরা ধৌত করি। দেখুন নু লাভু মানে আমরা ধৌত করি, তাহলে আমরা আমাদেরকে ধৌত করি, এখানে একটা নু এক্সট্রা বসায় দিতে হবে, বলতে হবে নু নু লাভু মানে আমরা আমাদেরকে ধৌত করি, মানে আমরা ধৌত হই আর কি, সেটাই। তারপরে ভু লাভে মানে আপনি ধৌত করেন, মানে আপনি ধন একটা কিছু। এখন আপনি কি বলবেন যে আপনি আপনাকে ধৌত করেন, তাহলে এখানে একটা ভু বসায় দিতে হবে এক্সট্রা করে, ঠিক আছে। ভু ভু লাভে, আপনি আপনাকে ধৌত করেন মানে আপনি ধৌত হন। তারপরে ইলের ক্ষেত্রে কি হবে? ইল লাভ, তাই না, ইল লাভ তারা ধৌত করে আর তারা নিজেকে ধৌত করে, হবে ইল সো লাভ। ওকে, ইল সো লাভ। তো এটা আমি একটা উদাহরণ নিয়েছি, এখন আমি আপনাদেরকে নিয়মটা বলে দিই, ঠিক আছে। নিয়মটা হচ্ছে আপনি প্রোনোমিনাল ভার্বকে কনজুগে করতে হলে আপনি আগে প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে সো এর পরে কোন ভার্বটি রয়েছে, ঠিক আছে। সো এর পরে এখানে দেখুন লাভে রয়েছে, তাই না, লাভে কিন্তু নিজেও একটা ভার্ব লাভে, এখানে একটা সো রয়েছে যেহেতু প্রোনোমিনাল করতে চাচ্ছি। লাভে মানে ধৌত করা, আর আমি ধৌত হওয়া বলতে চাচ্ছি, তাই সো বসিয়েছি, তাই না। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে পরবর্তীতে কোন ভার্বটি আছে সেটাকে শনাক্ত করতে হবে। এই যে এখানে লাভে আছে, ঠিক আছে, এটাকে শনাক্ত করলাম। তো লাভে হচ্ছে একটা প্রথম গ্রুপের ক্রিয়া, তো আমি প্রথম গ্রুপের ক্রিয়া অনুযায়ী মানে এই অনুযায়ী আমি সেটাকে কনজুগে করলাম, জো লাভ, ঠিক আছে। চু লাভ, ইল বা এল লাভ, তাই না, লাভ, নু লাভু, ভু লাভে, ইল বা এল লাভ। এটা আমরা নর্মাল ভাবে এই যে আপনি যদি এইটুক বাদ দেন, আপনি যদি এই যে এইটুক বাদ দেন তাহলে কিন্তু এটা হয়, তাই না। এই যে আপনি যদি সোটা বাদ দেন, এই সোটা বাদ দিলে এই যে লাভেকে শুধু কনজুগে করলে এটা হয়। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জো এর পরে
জো এর জন্য একটা ম যুক্ত করতে হবে অলওয়েজ, মনোযোগ দিয়ে শুনুন, জো এর জন্য একটা ম যুক্ত করতে হবে। জো এর পরে একটা ম যুক্ত করতে হবে। চু এর পরে একটা ত যুক্ত করতে হবে। ইল, এল বা ও এর পরে একটা স যুক্ত করতে হবে, ঠিক আছে, স। নু এরপরে একটা নু যুক্ত করতে হবে। ভু এরপরে একটা ভু যুক্ত করতে হবে। ইল বা এল এরপরে একটা স যুক্ত করতে হবে। তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা দেখেন, এই দেখেন, এখন খুব মনোযোগ দিয়ে দেখুন যে আপনি বলতে চাচ্ছেন যে আমি ধৌত হই, ঠিক আছে। জো লাভ মানে আমি ধৌত করি, মানে আমি ধুই একটা কিছু, বাট আমি নিজেকে ধুই মানে আমি নিজে ধৌত হই, সেটা কিভাবে বলবেন, বলতে হবে জো, আমি জানি এখানে একটা মো বসাইতে হবে, জো ম লাভ, আমি আমাকে ধুই, ঠিক আছে। তুমি তোমাকে ধো, তাহলে কি হবে, চু তো লাভ, তাই না, চু তো লাভ, সে তাকে ধয়, ইল স লাভ, ঠিক আছে। আমরা আমাদেরকে ধুই, কি হবে, নু নু লাভু, তাই না, নু নু লাভু। আপনি আপনাকে ধন, কি হবে, ভু ভু লাভে। তারা তাদেরকে ধৌত করে, ইল স লাভ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আর কয়েকটা এক্সারসাইজ করি, তাহলে এই জিনিসটা আরো মানে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, সোরেভাইয়ে মানে হচ্ছে, সোরেভাইয়ে মানে হচ্ছে ধৌত হওয়া। সোরেভাইয়ে মানে হচ্ছে ধৌত, সরি দুঃখিত, সোরেভাইয়ে মানে হচ্ছে জাগা, মানে ঘুম থেকে জাগা, আমি জাগি, আমি জাগাই না, কিন্তু আমি জাগাই হবে রেভাইয়ে, আমি জাগাইয়ের ক্ষেত্রে হবে জাগানো হবে রেভাইয়ে, আর জাগা মানে আমি নিজে জাগি, সেক্ষেত্রে হবে সো রেভাইয়ে। তাহলে আমি আমাকে জাগাই, সেটা কিভাবে বলবেন, আমি জানি যে জো রেভাই মানে হচ্ছে আমি জাগাই, আর আমি আমাকে জাগাই বলতে হবে জো ম রেভাই। তা তুমি তোমাকে জাগাও, কি হবে, চু তো রেভাই, সে তাকে জাগায়, ইল স রেভাই। আমরা আমাদেরকে জাগাই মানে আমরা জাগি, সেটা হবে নু নু রেভাইয়ো। আপনি জাগেন, ভু ভু রেভাইয়ে, তারা জাগে, ইল স রেভাই, তাই না, এই যে ইল স রেভাই, এটাই তো হবে। আশা করি এটা বুঝতে। তো এটা ছিল প্রেজেন্ট। এখন পাসে কম্পোজিটের ব্যাপারটাকে কিভাবে করবেন, ঠিক আছে। আমরা জানি যে মো বসাইতে হবে, তো বসাইতে হবে, এই সো বসাইতে হবে, ঠিক আছে। যেমন ধরুন, এই যে আমি জানি যে জো এর জন্য জো এর পরে একটি মো বসাইতে হবে, চু এর পরে একটি তো বসাইতে হবে, ইলের পরে একটি সো বসাইতে হবে, নু এর পরে একটি নু বসাইতে হবে, ভু এর পরে একটি ভু বসাইতে হবে, ইলের পরে একটি সো বসাইতে হবে, ঠিক আছে। এটা আমরা জানি প্রোনোমিনাল ভার্বের ক্ষেত্রে, যখনই একটা ভার্বের পূর্বে সো থাকবে, তাই না, প্রোনোমিনাল ভার্ব। তো এখন কিভাবে বলবেন যে, দেখুন, আমি জেগেছি। আপনার সবসময় মনে রাখতে হবে যে পাসে কম্পোজিটে এই প্রোনোমিনাল ভার্বগুলোর ক্ষেত্রে অক্সিলারি ভার্ব যেটা আমরা ব্যবহার করি, যে এত বা আভোয়ার, এক্ষেত্রে আভোয়ার কখনোই হবে না, সবসময় এত হবে। তার মানে আপনি জানেন যে জো সুই দিয়ে শুরু হবে। কিন্তু মনে করুন যে আপনি সো রেভাইয়ে, সো রেভাইয়ে মানে হচ্ছে জাগা, তো আমি জেগেছি, এটাই তো পাসে কম্পোজিটে কনজুগে করা মানে হলো জাগাকে থেকে কি বলবেন, আমি জেগেছি, তাই না। এটা কিভাবে বলবেন, দেখুন, প্রথমেই হলো জো, এবং আমি জানি জোর জন্য একটা মো দিতে হবে, তাই না। এরপরে এই অ্যাডভার্বটা এই জো অনুযায়ী দিতে হবে, তো জো সুই, তাই না, জো সুই, জো মো সুই রেভাইয়ে, জো মো সুই রেভাইয়ে মানে আমি জেগেছি। তাহলে তুমি জেগেছো কি হবে বলেন তো, তুমি জেগেছো। আপনি জানেন যে চু তো এটা দিতেই হবে, যেহেতু তুমি জেগেছো, মানে তুমি কাজটি করেছো এবং তুমি নিজেই ভুক্তভোগী, তাই না। তো চু তো, এখন আমি জানি যে এখানে একটা ইএস দিতে হবে, কারণ আমি জানি যে অ্যাডভার্বেরিয়া হচ্ছে চুয়ে, মানে তুমি হও, তাই না। তো চু তো এ, কিন্তু দুইটা ভয়েল থাকার কারণে কি হয়ে যাবে, চুতে, চুতে রে ভাইয়ে, চুতে রে ভাইয়ে, তুমি জেগেছো। ইল সো এ, তাই না, এই যে ইল সো, ইলের পর একটা সো বসাইতে হবে, এবং আমি জানি যে অ্যাডভার্বেরিয়াটা হচ্ছে ইলে, তাই না, ইলে। তাহলে ইল সো এ দুইটা মিলে ভয়েল মানে মিলে হয়ে যাবে ইলসে, ইলসে রে ভাইয়ে, ইলসে রে ভাইয়ে, ঠিক আছে, অথবা এল সে রেভাইয়ে। তারপরে নু নু, এক্ষেত্রে কি হবে, নু সম, তাই না, নু সম রে ভাইয়ে, ঠিক আছে, নু সম রে ভাইয়ে, নু নু সম রে ভাইয়ে, ভু কি হবে, ভু ভু জেথ রে ভাইয়ে। কেন ভু ভু জেথ হলো বলেন তো, আপনি জেগেছেন, এটা কেন হলো, কারণ আপনি জানেন যে ভু এর পর একটা ভু বসাইতে হবে, এবং এই যে এত ভার্বটাকে কনজুগে করে ওই যে ভার্বটিকে পাসে কম্পোজিটে কনজুগে করতে চাচ্ছেন তার পার্টিসিপাসে বসাতে হবে। পার্টিসিপাসে কি সেটা তো মনে আছে নিশ্চয়ই, আগেই দেখেছেন। আচ্ছা, তো ইল
সো, তাই না? ইলের পরে সো বসাইতে হবে। এখন অ্যাডভার্বের হচ্ছে ইল সং, তাই না? তাহলে সং বসাতে হবে। তাহলে কি হলো? ইল সে সং, বলুন ইল সে সং রেভেইয়ে, তারা জেগেছে। এখন জনাবেরা, আপনাদের জিনিসটাকে আরো সহজ করে দিচ্ছি, ঠিক আছে? প্রোনোমিনাল ভার্বগুলোকে, ঠিক আছে, আপনি যদি পাসে কম্পোজিটে কনজুগে করতে চান, তার মানে যখন মনে করুন যে ধৌত হওয়া, তাহলে আপনি যদি বলতে চান আমি ধৌত হয়েছি, লাভ ইয়া তারপর যদি আপনি বলেন যে আপনি যদি বলেন যে ভুল করা, তাহলে আমি ভুল করেছি, এসব যদি বলতে চান, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এই পাসে কম্পোজিটে এই জিনিসগুলো কিন্তু পরিবর্তন হবে না, শুধু খালি এই যে যেই ভার্বটিকে কনজুগে করতে চাচ্ছেন তার পার্টিসিপ পাস এটা চেঞ্জ হবে। তাহলে দেখুন, এখন আমি যদি বলতে চাই যে আমি উঠেছি, ঠিক আছে, তাহলে je me suis levé হবে, তাই না? তাহলে তুমি উঠেছ, এটা হয়ে যাবে চুতে levé, মানে তুমি উঠেছ। সে উঠেছে কি হবে? il s'est levé। তারা উঠেছে কি হবে? না না, আমরা উঠেছি কি হবে? nous sommes levés, তাই না? আপনি উঠেছেন, এটা কি হবে? vous vous êtes levés। তারা উঠেছে, ils se sont levés। আপনারা কি বুঝতে পেরেছেন? এখন যদি আপনি বলতে চান যে আমি ভুল করেছি, আপনি জানেন যে সো থ্রম্পে মানে হচ্ছে ভুল করা, এই যে সো থ্রম্পে মানে হচ্ছে ভুল করা, মানে নিজে নিজে ভুল করা। তো আপনি যদি বলতে চান যে আমি ভুল করেছি, তাহলে যে জিনিসটা করতে হবে যে থ্রম্পে ভার্বের পার্টিসিপ পাস, এটা কি? আপনি জানেন যে ইয়ার কেটে দেওয়ার পর কি করতে হয়? আমাদের ইয়ার কেটে দেওয়ার পর থ্রম্প থাকে, তারপর আমার একটা এ যুক্ত করতে হয়, তাই না? এটা কিন্তু আপনি জেনেছেন। তাহলে এখানে লোভের জায়গায় শুধু থ্রম্পে বসাই দিলেই হবে না? je me suis trompé। তাহলে তুমি ভুল করেছো, এটা কি হবে? চুতে থ্রম্পে। সে ভুল করেছে, il s'est trompé। আমরা ভুল করেছি, nous sommes trompés। আপনি ভুল করেছেন, vous vous êtes trompés। তারা ভুল করেছে, ils se sont trompés। তারা ভুল করেছে। আপনারা কি বুঝতে পারছেন? তার মানে কি হলো? পাসে কম্পোজিটে সবসময় এই জিনিসটুকু থাকবেই, ঠিক আছে? আপনি খালি যেই ভার্বটিকে পাসে কম্পোজিট প্রোনোমিনাল ভার্বটিকে আপনি কনজুগে করতে চাচ্ছেন পাসে কম্পোজিটে, সেটার পার্টিসিপ পাসেটা এই যে এই পয়েন্টগুলোর উপরে বসিয়ে দেবেন, ঠিক আছে? আর বাকিটুকু আপনারা মুখস্থ করে নেবেন, কেমন? ওকে, তাহলে যে জিনিসটা দাঁড়ায়, আমি আরও কিছু এক্সারসাইজ করতেছি আপনাদের সাথে, দেখুন ব্যাপারটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। এখন মনে করুন আপনি বলতে চাচ্ছেন যে আশতে মানে হচ্ছে কেনা, আশতে মানে হচ্ছে কেনা। আর যদি বলেন সো আশতে মানে হচ্ছে নিজের জন্য কেনা, ঠিক আছে? নিজের জন্য কেনা। তাহলে নিজের জন্য কিনেছি সেটা বলবেন কিভাবে? je me suis, এই আসতে ভার্বের পার্টিসিপ আছে কি? আসতে ভার্বের পার্টিসিপ আছে আসতে, না আসতে, তাই না? এই যে প্রথম গ্রুপের ক্রিয়া ইয়ার কেটে দিয়ে যে যুক্ত করতে হয়, তাই না? তাহলে আমি কিনেছি কি হবে? je me suis acheté, মানে আমি আমার জন্য কিনেছি। তুমি তোমার জন্য কিনেছো কি হবে? tu t'es acheté। সে তার জন্য কিনেছে, il s'est acheté। আমরা আমাদের জন্য কিনেছি, nous sommes achetés। আপনি আপনাদের জন্য কিনেছেন, মানে নিজের জন্য কিনেছেন, vous vous êtes achetés। তারা তাদের জন্য কিনেছে, ils se sont achetés। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা? তারপর যদি বলতে চান যে ফের মানে কি? ফের মানে করা না? ফের মানে করা না, তাহলে সোফের মানে কি বলেন তো? সোফের মানে হচ্ছে নিজের জন্য করা আর কি, ঠিক আছে? নিজের জন্য করা। তাহলে আমি আমার জন্য করেছি কি হবে? এক্ষেত্রে ফের ভার্বের পার্টিসিপ আছে, এটা বের করতে হবে, এবং সেটা আপনারা মুখস্থ করেছেন, কারণ এর নিয়ম নেই, যেটা হচ্ছে ফে, ঠিক আছে? তো আমি আমার জন্য করেছি কি হবে? je me suis fait, ঠিক আছে? আমি নিজে নিজে করেছি আর কি। tu t'es fait, তুমি নিজে নিজে করেছো। il s'est fait, সে নিজে নিজে করেছে। nous sommes fait, মানে আমরা নিজে নিজে করেছি। vous vous êtes fait, আপনি নিজে নিজে করেছেন। ils se sont fait, তারা নিজেদের জন্য করেছে, এরকম বোঝায় আর কি, ঠিক আছে? যদি বলেন যে je me suis fait un gâteau, এর মানে কি? তার মানে আমি একটি গাতো করেছি, কার জন্য? মানে আমার জন্য। বুঝতে পারছেন? গাতোটা খাবে কে? আমি। আপনি যদি বলেন যে je me suis fait un vêtement, মানে আমি একটি vêtement মানে হচ্ছে কাপড়, তাহলে je me suis fait un vêtement মানে হচ্ছে আমি একটি কাপড় করেছি আমার জন্য। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এখন মনে করুন অনেক সময় থাকে হচ্ছে যে এই জিনিসটা, তাহলে গেল। এখন যদি, আচ্ছা এটা ছিল পাসে কম্পোজিট, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে বলবো যে আমি আমার জন্য করি? প্রেজেন্টটা কি হবে? আপনি জানেন না যে সো ফেয়ার মানে হচ্ছে প্রোনোমিনাল ভার্ব, মানে নিজের জন্য করা। তো আমি করি হইল je
ফে মানে হলো আমি করি। এখন আমি আমার জন্য করি সেটা বলতে কি করতে হবে? আপনি জানেন যে জো এর পর একটা মো বসাইতে হয়, তাই না? জো মে ফে, এটা কিন্তু প্রেজেন্ট। হ্যাঁ, জো মে ফে মানে আমি আমার জন্য করি। তাহলে তুমি তোমার জন্য কি করে কি হবে? প্রথমে চু ফে মানে হচ্ছে তুমি করো, তুমি তোমার জন্য করো, নিজে নিজে করো, সেটা চু তে ফে। সে তার জন্য করে ইল সে ফে। ঠিক আছে, এখন এটা হচ্ছে জিনিস। এখন মনে করুন যে প্রেজেন্ট দেখলাম, পাসে কম্পোজে দেখলাম। এখন যদি আপনি বলতে চান যে আমি আমার জন্য করতাম, সেটাও একই সিম্পল জিনিস। ঠিক আছে, মানে আমি আমাকে উঠাচ্ছিলাম, এটা যদি বলতে চান, মানে আমপাখফেতে কনজুগে করতে চান ভার্বটিকে, তাহলে যেটা হবে যে সো লাভে মানে হচ্ছে ধৌত হওয়া, তাই না? এটা প্রোনোমিনাল ভার্ব। কেন প্রোনোমিনাল ভার্ব? কারণ একটি সো রয়েছে এবং নিজে নিজে মানে ধৌত হওয়া। তাহলে আমি ধৌত করছিলাম, এটা কি বলবেন? বলতে পারেন যে জো লাভে, মনে আছে? এটা কিন্তু আমপারফে। জো লাভে মানে আমি ধুইতেছিলাম, আর আমি আমাকে ধুইতেছিলাম কি হবে? জো মে লাভে মানে আমি আমাকে ধুইতাম। ঠিক আছে, আমি আমাকে ধুচ্ছিলাম বা আমি আমাকে ধুইতাম। তো তুমি তোমাকে ধুইতে, এটা কি হবে? চু তো লাভে, তাই না? সে তাকে ধুইতো, ইল সে লাভে। আপনারা কি বুঝতে পারতেছেন? তার মানে কি হলো? এই যে লাভের জায়গায় আপনি যদি মনে করেন যে এখানে যদি করতে চান যে ওই ফের মানে আমি আমার জন্য করতাম, সো ফের, এটাকে যদি আমপারফেতে কনজুগে করতে চান, তাহলে এই জমো তো জমোই থাকবে, তাই না? আর কি করতে হবে এখানে? শুধু হয়ে যাবে ফয়েজে। জো ফয়েজে মানে হচ্ছে আমি করতাম, জো ফয়েজে মানে আমি করতাম, আর জমো ফয়েজে মানে আমি আমার জন্য করতাম, মানে নিজে নিজে করতাম। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে প্লুসকো পারফে। এই যে আমপারফের জন্য যে নিয়মটা দেখেছেন সেটা কিন্তু ফিউচারের জন্য প্রযোজ্য। যেমন ধরুন আপনি বলবেন যে সো ফের মানে হচ্ছে নিজের জন্য করা। ঠিক আছে, তাহলে জো ফেরে মানে কি? জো ফেরে মানে আমি করব, আর আমি আমার জন্য করব, সেটা কি হবে? জো মে ফেরে। দেখো, তো তুমি তোমার জন্য করবা কি হবে? চু তে ফেরা। ঠিক আছে, সে তার জন্য করবে, ইল সে ফেরা। ওকে, আমরা আমাদের জন্য করব, নু নু ফেরোঁ। দেখো, আপনি আপনাদের জন্য করবেন, ভু ফেরে। তারা তাদের জন্য করবে, ইল সে ফেরোঁ। বুঝতে পারছেন ব্যাপারটা? এইভাবেই হবে আর কি। এটা হচ্ছে এর জন্য। আবার প্লুসকো পারফে, যেটা যে আমি আমার জন্য করেছিলাম, এটা যদি বলতে চান তাহলে বলতে হবে সো ফের মানে হচ্ছে করা। তো প্রথমেই হলো যে আমরা বলি যে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অলওয়েজ অক্সিলারি অ্যাথ হবে, তাহলে জো মো বসাইতে হবে, আর এতে ফে, তাই না? কারণ আপনি জানেন যে এই যে মো যদি না দেই তাহলে কিন্তু এই যে যেতে ফে হইতো, তাই না? যেতে ফে হইতো। এই যেতে আসছে কোথা থেকে? নর্মালি জো এতে, এটা হয় না? তো দুইটা কথা হয় না, যেতে ফে। এখন আমি জানি যে এখানে আমার একটা মো বসাইতে হবে, তাহলে জো মো এতে ফে, তাই না? এখন আমি জানি যে এখানে দুইটা ভয়েল আছে, তাই প্রথমটা কেটে জো মেতে ফে মানে আমি আমার জন্য করেছিলাম। এখানে মনে করুন যে এই যে এখানে আপনি অন্য যে কোনো ভার্বের বসাইতে পারেন, জো মেতে জমেতে দোনে আমি আমাকে দিয়েছিলাম। ঠিক আছে, জমেতে দোনে মানে আমি অনেক মানে নিজে নিজে অনেক দিয়েছিলাম, নিজেকে বিলিয়ে দিয়েছিলাম, এরকম টাইপের। তাহলে চু তেতে হয়ে যায়, তাই না? চু তেতে। এখানে কিন্তু তো ছিল, বুঝতে পারছেন? যে চুর পরে তো বসাইতে হয়, চু তেতে। তাহলে সে ইল সেতে, ইল সেতে, nous étions, ok, vous étiez, il s'était। ঠিক আছে, ইল সেতে। দেখুন এখানে কিন্তু আপনি যে কোনো ভার্বের ওই পার্টিসিপাসে বসাবেন, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, দাঁড়ান আমরা এটা কয়েকটা প্র্যাকটিস করতেছি, তারপর ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। যেমন সো ফের না, এবার বলেন যে সো রেভেইয়ে। সো রেভেইয়ে মানে হচ্ছে জাগা। তাহলে আমি জেগেছিলাম, এটা কি হবে? জো মেতে রেভেইয়ে, তাই না? রেভেইয়ে ভার্বের পার্টিসিপাস হচ্ছে রেভেইয়ে, তাহলে জো মেতে রেভেইয়ে মানে আমি জেগেছিলাম। তুমি জেগেছিলা, চু তেতে রেভেইয়ে। সে জেগেছিল, ইল সেতে রেভেইয়ে। আমরা জেগেছিলাম, nous étions রেভেইয়ে। আপনি জেগেছিলেন, vous étiez রেভেইয়ে। তারা জেগেছিল, ইল সেতে রেভেইয়ে। এখন মনে করুন এখানে রেভেইয়ে না দিয়ে আপনি যদি বলতে চান যে সো সো দোনে মানে নিজেকে দেয়া আর কি, নিজেকে কোনো কিছুতে বিলিয়ে দেওয়া। তাহলে জমেতে দোনে মানে আমি খুব দিয়েছিলাম, এটা আমার নিজেকে খুব সম্পৃক্ত করেছিলাম, এটাই আর কি। জমেতে দোনে, হ্যাঁ, জমেতে দোনে, চুতেতে দোনে, ইল সেতে দোনে, nous étions দোনে, vous étiez দোনে, il s'était দোনে। তারপরে আপনার এখানে যদি সো দোনে না দিয়ে দেই হলো যে সো প্রেপারে।
প্রেপারে মানে হচ্ছে কোনো কিছু প্রিপেয়ার করা, এই প্রেপারে মানে হচ্ছে কোনো কিছু প্রস্তুত করা, আর সো প্রেপারে মানে হচ্ছে নিজের জন্য প্রস্তুত করা, নিজের প্রস্তুত করা। তাহলে আমি প্রস্তুত করেছিলাম কি হবে, জো মেতে প্রেপারে, মানে আমি আমার জন্য প্রস্তুত করেছিলাম। চু তেতে প্রেপারে, প্রেপারে ভার্বের পার্টিসিপ আছে, এটা হলে এই পয়েন্টের মধ্যে বসিয়ে দেবেন। ইল সেতে প্রেপারে, সে নিজের জন্য প্রস্তুত করেছিল। নুনুজ এচিও প্রেপারে, ঠিক আছে, আমরা নিজেরা প্রস্তুত হয়েছিলাম। ভুভুজ এচিয়ে প্রেপারে, আপনি নিজে প্রস্তুত হয়েছিলেন। ইল সেতে প্রেপারে, তারা নিজেরা ওই প্রস্তুত হয়েছে। তাহলে এই নিজেরা বলার জন্য আর কি প্রোনোমিনাল ভার্ব ব্যবহার করতে হয়। তো আশা করি আপনারা এই ক্লাসটি দেখে বুঝতে পেরেছেন, এবং আপনারা এই যে অনুযায়ী আমি প্র্যাকটিসগুলো করাচ্ছি আপনারা আবার নিজেরাই চেষ্টা করে প্র্যাকটিস করতে থাকবেন। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, তাই এই পর্যায়ে এসে করছি। যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারেন। আর আর এই তো, আর আরেকটা অবগতির জন্য জানাচ্ছি যে এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়, ঠিক আছে। তো কেউ যদি সিডি বিক্রি করে মানে বিক্রি করতে চায় তাহলে ওইটাতে প্রতারিত হবেন না। ইউটিউবে এই ক্লাসগুলো সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর যদি কোনো মানে ভার্ব নিয়ে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে দয়া করে কমেন্ট বক্সে দিতে পারেন, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে যেটা হচ্ছে www.facebook. ঠিক আছে com/France, এইভাবে লিখবেন যেভাবে লেখা আছে, ঠিক আছে। তাহলে মনে করুন যে রাব্বানি, এটা যদি লেখেন তাহলে একটা ফেসবুক গ্রুপ এসে যাবে, এখানে গিয়ে আপনার প্রশ্ন দিতে পারেন, করতে পারেন অন্যদের সাথে, আপনি সেটা শেয়ার করতে পারেন। ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন।